নিউজ 18 প্রাইমের শুরুতেই নজর রাখতে হচ্ছে উত্তর দিনাজপুরের দিকে। আচ্ছা, সম্প্রতি আপনারা দেখেছিলেন তো একের পর এক ট্যাবের টাকা গায়েব হয়ে যাচ্ছিল, আর ট্যাবের পর এবার আবাসের টাকা, হ্যাঁ আবাসের টাকাও গায়েব হয়ে যাচ্ছে। গোয়ালপুকুরের পাঞ্জিপাড়া পঞ্চায়েত এলাকায় এই ঘটনা ঘটেছে। উপভোক্তাদের অ্যাকাউন্ট থেকেই গায়েব হয়ে যাচ্ছে টাকা। রাজ্যের দেওয়া প্রথম কিস্তির টাকা ধাপে ধাপে গায়েব হচ্ছে কিভাবে, আরো ডিটেইলস জানাতে পারবে চঞ্চল রয়েছে আমার সঙ্গে। চঞ্চল, আমরা দেখেছিলাম কিছুদিন আগে কিভাবে ট্যাবের টাকা গায়েব হয়ে যাচ্ছিল, কিন্তু এই আবাসের টাকা ধাপে ধাপে কিভাবে গায়েব হচ্ছে? তবে এটাই এখন দেখার বিষয় যে ধাপে ধাপে প্রতারকরা কিভাবে ওই আবাসের টাকা কিন্তু গায়েব করছে। কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে চোপড়া এলাকা থেকে ট্যাবের টাকা কিন্তু পড়ুয়াদের অ্যাকাউন্টে থেকে গায়েব হতো এবং সেই এলাকা থেকে কিন্তু বহু মানুষকে কিন্তু গ্রেপ্তার করেছে। এবং এই নিয়ে কিন্তু রাজ্য সরকারও কিন্তু আবাসের যে প্রকল্পের টাকা, সেই টাকার অ্যাকাউন্ট যে বেনিফিশিয়ারিদের যে দেওয়ার কথা ছিল সেই টাকা কিন্তু ইতিমধ্যে কিন্তু প্রত্যেক অ্যাকাউন্টে ঢুকেছে। এই নিয়ে কিন্তু কড়া প্রশাসন কিন্তু নজরদারিও রেখেছিল। তবে প্রতারকরা কিন্তু এবার আবাসের যে টাকা সেই টাকার উপরে নজরদারি করেছে এবং নজর দিতে কিন্তু দেখা যাচ্ছে যে ধাপে ধাপে বেনিফিশিয়ারিদের অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব হয়ে যাচ্ছে। আমি তোমার থেকে ঠিক এই জায়গাটাই জানতে চাইবো, কজনের ক্ষেত্রে এখনো পর্যন্ত এরকমটা হয়েছে? দেখো, এখনো পর্যন্ত যেটা জানা গিয়েছে যে গোয়ালপুকুর 1 নম্বর ব্লকে যে পাঞ্জিপাড়া গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে প্রায় 9 থেকে 10 জন যে বেনিফিশিয়ারি রয়েছে তাদের অ্যাকাউন্ট থেকে কিন্তু ধাপে ধাপে টাকা গায়েব হচ্ছে। অর্থাৎ কারো অ্যাকাউন্ট থেকে 10,000, কারো অ্যাকাউন্ট থেকে 20,000, 30,000, এমনকি 50,000 পর্যন্ত কিন্তু টাকা গায়েব হচ্ছে। অর্থাৎ প্রতারকরা প্রথম কিস্তিতে যেরকম টাকা ঢুকেছে, অনেকেই টাকা কিন্তু ব্যাংকে গিয়েছে, ব্যাংকে সেই টাকার কিন্তু যে স্টেটমেন্ট তারা কিন্তু জানতে পেরেছে যে আবাসের টাকা ঢুকেছে। অনেকে সেই টাকা থেকে কিন্তু 10,000 তুলেছেন, কেউ 30,000 তুলেছেন। বাকি টাকা যে অ্যাকাউন্টে ছিল সেই টাকাগুলো কিন্তু ধাপে ধাপে তোলা হচ্ছে। অর্থাৎ কারো অ্যাকাউন্টে প্রথম দিনে 10,000, তারপরে 9,900, আবার 10,000, এইভাবে টাকাটা তুলে নিচ্ছে প্রতারকরা। এই বিষয়টা যখন যারা বেনিফিশিয়ারি তাদের নজরে আসতে কিন্তু পুরো পাঞ্জিপাড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় কিন্তু চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এবং এই বিষয় নিয়ে কিন্তু স্থানীয় ব্লক প্রশাসন থেকে শুরু করে যে ইসলামপুর সাইবার ক্রাইম থানা, সেখানেও কিন্তু অভিযোগ করেছে। তবে প্রশ্ন উঠতেছে যে এই আবাসের টাকা যে গায়েব হচ্ছে, এই যে গরিব মানুষরা তারা কিন্তু ঘর পাওয়ার জন্যই কিন্তু তারা সেই টাকা তুলবে, কিন্তু এই যে টাকা গায়েব হতে তারা এখন কিভাবে সেই ঘর তুলবে এই নিয়ে কিন্তু দিশাহারা পড়েছেন। এবং তারা জানিয়েছেন যে রাজ্য সরকার যাতে এই বিষয়টা। আচ্ছা চঞ্চল, একটা বিষয় একটু জানতে চাইবো যে কোন রকম কি ওটিপি বা কিছু কি এনারা শেয়ার করেছিলেন, সেই বিষয়ে কোন রকম কোনো আপডেট রয়েছে যে টাকা গায়েব হলো, তার কি কোন রকম কোনো ফোন কলস এসেছিল এনাদের কাছে? না, তেমন কোনো ফোন কল বা কোনো ওটিপি নেই, এমনকি কারো কিস্তিও নেই। কোনো ব্যাংকে কেউ যদি লোন নিয়ে থাকতো সেটাও কিন্তু কারণ নেই। কিন্তু যারা যে অ্যাকাউন্ট গুলো খুলেছে সেগুলো কিন্তু জিরো ব্যালেন্স অ্যাকাউন্টে ঢুকেছিল টাকা। এবং যেটা দেখা যাচ্ছে যে এখানকার যারা স্থানীয় যারা বেনিফিশিয়ারি রয়েছে তারা স্থানীয় যে সিএসপি, অর্থাৎ সিএসপি গুলো, সেই সিএসপি গুলো থেকে কিন্তু টাকা তুলেছিল। এরপরে কিন্তু দেখা গেছে সেই টাকা তোলার পরে ধাপে ধাপে কিন্তু তাদের অ্যাকাউন্ট থেকে এই আবাসের টাকা যে রয়েছে সেই টাকা কিন্তু গায়েব হতে শুরু করেছে। পরবর্তীতে তারা কিন্তু সেই অ্যাকাউন্টে আবার টাকা তুলতে গেলে তখন তারা জানতে পারেন যে এই টাকা আমাদের গায়েব হয়ে গেছে। এই নিয়ে কিন্তু ইসলামপুর সাইবার ক্রাইম থানায় অভিযোগও জমা করেছে। তবে আদৌ কি তারা সেই টাকা ফিরে পাবে সেটা এখন দেখার বিষয়, এবং প্রতারকরা কিভাবে এই জালিয়াতি করছে সেটাও কিন্তু প্রশাসনকে করা। একদমই চঞ্চল, একেবারে সঙ্গে থাকো, অবশ্যই আমাদের নজর থাকবে এই খবরে। কিন্তু একজন উপভোক্তা যার সঙ্গে এরকম ঘটনা ঘটেছে তিনি কি বলছেন দেখুন। আমার অ্যাকাউন্ট থেকে 21,800 টাকা কেটে নেওয়া হয়েছে, ওটা ঘরের টাকাই। আবাসের? হ্যাঁ, অ্যাকাউন্টে গিয়ে চেক করেছি, তারপরেই বুঝতে পারলাম। আপনার কি স্থানীয় মেম্বার ওনাদেরকে জানেন? হ্যাঁ, জানিয়েছি। ঘরের টাকা ঢুকছিল 60,000 টাকা, 3 কিস্তিতে টাকা কাটিছে। কত টাকা করে? 10,000, 9,000, 7,000। এখন কি করবো, এখন আজ অভিযোগ করতেছি, সরকারি জানবে, আমরা কি বলবো। টাকাটা যদি উঠে যায় তাহলে আমরা ঘরটা করতে পারবো, আর যদি না ওঠে তাহলে অতটুকু আমরা দেখাবো। উপভোক্তাদের অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব হয়ে যাচ্ছে এবং ইতিমধ্যে ইসলামপুর সাইবার ক্রাইম থানাতেও অভিযোগ দায়ের হয়েছে। আমি আবারও একটু চঞ্চলের কাছে যাব। চঞ্চল, পঞ্চায়েতেও তো এই অভিযোগ জানানো হয়েছে, পঞ্চায়েতের তরফ থেকে কি প্রতিক্রিয়া, তারা কি বলছেন, কোন রকম সমাধান কি কিছু তাদের কাছে রয়েছে?
দেখুন পঞ্চায়েতে স্থানীয় গ্রাম পঞ্চায়েতে কিন্তু তারা জানিয়েছেন এবং পঞ্চায়েত সূত্রে যেটা জানা গেছে বিষয়টি তাদের নজরে রয়েছে এবং ব্লক প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে এবং যারা বেনিফিশিয়ারি তাদেরকেও কিন্তু সাইবার ক্রাইম থানায় অভিযোগ করার জন্য কিন্তু পঞ্চায়েত থেকে পরামর্শ দেওয়া হয়েছে এবং পঞ্চায়েত পুরোপুরি বিষয়টা খতিয়ে দেখছে, পাশাপাশি ব্লক প্রশাসনের নজরে নিয়ে আসা আছে। তাদের যেটা বক্তব্য যে তারা যাতে এই বেনিফিশিয়ারি যে টাকাগুলো সেই টাকাগুলো কোথায় কিভাবে অ্যাকাউন্টে কার অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে সেই সব বিষয় কিন্তু খতিয়ে দেখা হচ্ছে, এমনটা কিন্তু পঞ্চায়েত সূত্রে জানা গেছে। বেশ চঞ্চল, পঞ্চায়েতের তরফ থেকে কি বলা হচ্ছে দেখি। অভিযোগ দেখেন, অভিযোগ সাধারণ মানুষের আবাসের টাকা ঢুকেছে 60,000 করে। সাধারণ মানুষ ভেবেছিল যে আমরা ঘর দুয়ার কিছু করব যতটুকু পারি বা কিছু পকেট থেকেও লাগাবো, কিন্তু এখানে দেখা যাচ্ছে সাধারণ মানুষের ব্যাংক অ্যাকাউন্ট থেকে নিজে নিজেই টাকা গায়েব হয়ে যাচ্ছে। প্রতারকরা প্রতারকগিরি করে নিয়ে চলে যাচ্ছে। এখানে সরকারের কাছে আমাদের একটা আবেদন যে সরকার নিজে তদন্ত করুক, তদন্ত করে যাদের টাকাগুলো গায়েব হয়ে যাচ্ছে তাদের টাকা রিটার্ন করার ব্যবস্থা করে দিক। এটা দেখা যাচ্ছে যেমন কিছুদিন আগে ট্যাবের টাকা চুরি হয়েছিল, সেম কাহিনী এটাও। পঞ্চায়েতের বক্তব্য শুনলাম। ইতিমধ্যে আমরা যোগাযোগ করতে পেরেছি, আমাদের সঙ্গে রয়েছেন সাইবার বিশেষজ্ঞ সন্দীপ সেনগুপ্ত। আপনার কাছ থেকে একটু জানতে চাইবো, ট্যাবের টাকাও আমরা দেখেছিলাম একের পর এক গায়েব হচ্ছে, এবার আবাসের টাকাও, কিন্তু এক্ষেত্রে তো কোনো রকম ওটিপি বা কিছুই তারা শেয়ার করেনি, কোনো রকম ফোন কলস আসেনি, তাহলে কিভাবে এই কাজ হতে পারে, এই জালিয়াতি হতে পারে? কোনো ব্যাংক কর্মীরাই কি যুক্ত বা অন্য কিছু? তো দেখুন, আমি ডিটেলসটা জানি না, তবে যেটুকু আমি শুনলাম যে কি হয়েছে কি হয়নি, ব্যাংকের অ্যাকাউন্টে যদি টাকা একবার ঢুকে যায় তাহলে ওটা কোনোভাবেই আবার ফেরত যেতে পারে না, যদি না এটা ব্যাংক মনে করে যে কোনো কারণে ভুলভাবে টাকাটা ঢুকে গিয়েছে এবং তাকে রিভার্সাল অফ ফান্ড করতে হবে। কিন্তু যদি লেজিটিমেট টাকা ঢোকে এবং তারপরে যদি বেরিয়ে যায়, এখন অবধি আমরা যেটা দেখেছি যাদের টাকা মানে অ্যাকাউন্ট, তারা কোনোভাবে ভুল করে ওই মোবাইলের মধ্যে একটা কোনো সফটওয়্যার ইনস্টল করেছে, এগুলোকে রিমোট অ্যাক্সেস সফটওয়্যার আমরা লাস্ট 2-3 বছর ধরে দেখছি যে সেটা ইনস্টল করার জন্যে ওই মোবাইলটার মধ্যে কন্ট্রোলটা চলে এসছে এবং সেখান থেকে কিন্তু যারা স্ক্যামার তারা নিজেরাই সমস্ত ইউপিআই কানেক্ট করে টাকাটাকে বার করে নিতে পারে। ওটিপি আসে, কিন্তু ওটিপিটা যেহেতু স্ক্যামারের ফুল কন্ট্রোল আছে মোবাইলের উপর, ও ওটিপিটা দেখে ওটা টাকাটা ট্রান্সফার করে ওটিপিটা ডিলিট করে দেয়, তারপর ব্যাংকের থেকে যে এসএমএসটা আসে সেটাও ডিলিট করে দেয়। এবার যার মোবাইল সে বুঝতে পারে না, কারণ সে তো এই পুরো ব্যাপারটা দেখতে পাচ্ছে না, সেভাবে কোনো ওটিপি আসেনি, এইটা একটা কারণ হতে পারে। আর এছাড়া যদি দেখা যায় যে সত্যি ওটিপি ছাড়া টাকা বেরিয়ে গিয়েছে, তাহলে সে যদি আরবিআই এর কাছে কমপ্লেন করে, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার পোর্টালে গিয়ে কমপ্লেন করে, তাহলে কিন্তু ব্যাংকের পুরো টাকাটা তার দায়িত্ব ফেরত দেওয়া, সেখানে কিন্তু আর অন্য কোনোভাবে মানে কোনো সম্ভাবনাই নেই যে টাকাটা খোয়া যাবে। বেশ, ধন্যবাদ জানাবো আপনাকে। আর এবার দেখলাম আমরা যে আবাসের টাকাও গায়েব হয়ে যাচ্ছে, ট্যাবের পর আবাসের টাকাও গায়েব। গোয়ালপুকুরের ঘটনা আপনাদের দেখাচ্ছিলাম, যেখানে একের পর এক প্রথম কিস্তির টাকা ধাপে ধাপে গায়েব, এবং যেখানে সাইবার এক্সপার্ট তাদের কথাও আপনারা শুনছিলেন যে সেইখানে কোনো না কোনোভাবে এরকম নানা প্রসিডিওর রয়েছে যে সফটওয়্যারের মাধ্যমে, সেই মাধ্যমেও কিন্তু কোনোভাবে এই ধরনের ঘটনা ঘটতে পারে। এবং এক্ষেত্রে আমরা দেখছিলাম যা বলছিলেন যে ওটিপি কোনোভাবেই শেয়ার করা হয়নি, অর্থাৎ এখানে দেখা গেল যে কোনো রকম ওটিপি শেয়ার না করার সত্ত্বেও টাকা গায়েব হয়ে যাচ্ছে উপভোক্তাদের অ্যাকাউন্ট থেকে। রাজ্যের দেওয়া প্রথম কিস্তির টাকা ধাপে ধাপে গায়েব। 9 থেকে 10 জনের ক্ষেত্রে এরকম ঘটনা ঘটেছে এবং ইসলামপুর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের হয়েছে।